বিসমিল্লাহির রহমানির রহিম। যারা এই মুহূর্তে ভিডিওটা অথবা লাইভ দেখতেছেন, আমি অডিয়েন্সদের কাছে অনুরোধ করব, এটা কথাই আছে যে জিনিসটা আপনারা জানেন না। প্রথমে একটা কথা বলি আমি আজকে, বেদবি হলে ক্ষমা করবেন। দান করা লাগে গোপনে, নিয়ত করা লাগে মনে মনে, কিন্তু সব দান গোপনে চলে না, এই কথাটা আজ পর্যন্ত কেউ বলে না। কারণ আজকে আমরা যে জায়গায় আসছি, একটা মহিলা আপনারা সবাই দেখছেন, ওনার পায়ে একটা টিমার হয়েছিল। এখন উনি 1 বছর আগে ডাক্তার দেখাইতে গেছিল, ডাক্তার বলছে সম্ভবত ক্যান্সার হয়েছে। ওনার কাছে এতটুক টাকাও নাই যে রোগটা চিহ্নিত করবো যে এই রোগটা হয়েছে। উনি এটাও বলতে পারে না বা এ পর্যন্ত পরীক্ষা করাইতে পারে না এই টাকার অভাবে। তা এটা হচ্ছে শেরপুর জেলা নকলা থানা খারজান বাজারের পূর্ব পাশে। এখানে মোজামেল ভাই 3-4 দিন আগে একটা ভিডিও দিয়েছিল, সেখানে মেনশন করছিল থটস অফ বিলাল ভাই, ভাড়াটিয়া পেজ এবং বন্ধু টেলিকম সেন্টার, এটি মেনশন করছিল। এই মেনশন করাতে আমাদেরকে জানাইছে। তাই আজকে আমরা 5-6 জন মিলে একটা উদ্যোগ নিয়েছি। এখানে গাজরি খামারের ভাই আছে, ভাইয়ের পেজটার নাম আমার জানা নাই, এম এস আলম ভাইয়ের পেজ, আর মার্টিন পার বিনোদন, এই ভাইও আমাদের এই ভাড়াটিয়া পেজের কাছ থেকে যাই না, ভাইও আমাদের ডাকে সাড়া দিছে। আমরা এখানে আজকে 5 জন কন্টেন্ট ক্রিয়েটর একত্রিত হয়েছি। আমি সর্বপ্রথম অনুরোধ করব যে আসলে আমরা ভিডিওটা কিসের জন্য করি। দান করা লাগে গোপনে, নিয়ত করা লাগে মনে মনে, কিন্তু কিছু রোগীর ভিডিও আছে, এটা করুন লাগে ওপেনে। কারণ এটা একক সহযোগিতা দিয়া এগুলা কাজ হয় না, এটা কিন্তু অনেকেই কয় না। কারণ এটা যদি আমরা আজকে এই 5 জনে জানতাম যে 10,000 টাকা হলে এই রুগীটা সুস্থ হবো, তাহলে 2,000 করে টাকা 10,000 দিয়ে দিতাম। আমরা যতই অভাবে থাকি টাকাটা ম্যানেজ করে দিতাম। কিন্তু এটার এখনো এরকম লিমিট নাই যে 20,000 লাগবো না, 50,000 লাগবো না, 5 লাখ লাগবো। এই জন্যই দানটা করার লাগে ওপেনে। এটা করতেছি মানে ভিডিওটা ছড়ানোর জন্য। মোজাবেল ভাই নিয়েছে উদ্যোগ, ভিডিওটা মানুষের কাছে পৌঁছানোর জন্য দায়িত্ব নিয়েছে ফেসবুক। আর এই ভিডিও দেখে যারা সহযোগিতার হাত বাড়াবেন, তারাই আর সোয়াব পাবেন যুগ যুগ। আমি সর্বপ্রথম অনুরোধ করব, শেরপুর জেলার নকলা থানা বিশিষ্ট দানবীর আলহাজ জাহেদ আলী চৌধুরী ছিল। ওনার অনেক গুণ আছে, অনেকরে দান করছে। ওনার সুযোগ্য সন্তান ফাহিম চৌধুরী বর্তমানে জাতীয়তাবাদী দল বিএনপি নমিনেশন প্রাপ্ত এমপি প্রার্থী। আপনি আপনার উপজেলাতে এই রোগীটা হয়তো আপনার কানে খবর পৌঁছায় নাই, আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন ফাহিম চৌধুরী পর্যন্ত এই ভিডিওটা পৌঁছে। এবং দ্বিতীয় অনুরোধ করব, এই ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আবুল কাকাকে আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনার ইউনিয়নের একটা লোক যদি বিনা চিকিৎসায় মারা যা, এটা আপনার একটা দায়িত্ব ওনার পাশে দাঁড়ানোর বা সহযোগিতার করার। এই খারজানবাসী অনেক ধনী মানুষ আছে, অনেক বিত্তমান আছে, সবাই চেষ্টা করলে এই 1-2 লক্ষ টাকা লাগলে এটা আহামরি কিছু না। সবাই এই রোগীর দিকে এগিয়ে আসেন, সাহায্যের হাত বাড়ান এবং সহযোগিতা করেন। আর আমি 2 জন মানুষ তো মেনশন করলামই, আর তো আমার কিছু বলার চলে না, কারণ আপনাদের এটা একটা দায়িত্ব। এবং আমি বিশেষভাবে অনুরোধ করলাম এই ভিডিওটা যেন আপনাদের কাছে পৌঁছে এবং আপনারা যেন গুরুত্ব দেন। প্রাথমিক একটা চিকিৎসা করলে যদি আমরা এরকম একটা লিমিট পাইতাম যে 1-2 লক্ষ টাকা লাগবো, 1-2 লক্ষ টাকা হইলে এই রোগীটা সুস্থ হবো, তখন হয়তো আমাদের যে আমরা যার ভক্ত, ওনার কথা আবার খুবই শক্ত, থটস অফ বিলাল ভাই, আমরা এখন তাকে কিভাবে জানাই এটা কি রোগ হয়েছে, এটাও আমাদের নাই জানা, কত টাকা লাগবে এটাও কিন্তু অজানা। এটার একটা লিমিট আসলে তখন হয়তো আমরা বাইরে বলতে পারবো। এবং আপনারা যেমন উপজেলার দায়িত্বে আছেন ফাহিম ভাই, এই ইউনিয়নের দায়িত্ব আছেন 1 নং গণপতি ইউনিয়নের দায়িত্ব আছেন আবুল কাকা, আমনে ঘরে সমন্বয়ে এবং আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা মিললা এটার একটা চেষ্টা করব। তাই আমি আর কথা না বাড়িয়ে আমার কথা এখানে শেষ করতেছি। এখন কথা বলবো, ধরেন মার্টিন পার বিনোদন আছে, আমাদের ভাই আছে এই আইনাল ভাই, মোজামেল ভাই, ওদের কাছ থেকে শুনে আপনারা সহযোগিতার হাত বাড়ান।